সীমান্তের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। আর সীমান্তে পুশিনের প্রতিবাদ জানানো হয়েছে। ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের পাঠানোর আহ্বান জানানো হয়েছে। আজ রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কারা প্রশিক্ষণ কেন্দ্রে কুচকাওয়াজ পরিদর্শন শেষে এমনটা জানিয়েছেন। হ্যাঁ, সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই, বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদের বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করব। এই ব্যাপারে আমাদের লেভেলে হয়েছে, ফরেন মিনিস্ট্রি তো তারা যোগাযোগ করতে। আপনারা বলছি যে গত ঈদ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোভাবে হয়েছে, যেটা আপনারাই কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনারা প্রকাশ করছেন। এই ঈদও যেন ওই একই মাপে হয় এবং আরো স্ট্যান্ডার্ড উন্নতি হয়। এই জন্য আমরা কিন্তু যেসব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, ভাইরা যারা আছে, তাদেরই কিন্তু আমরা সবাই ইনস্ট্রাকশন দিয়েছি। এবার আল্লাহ দিলে ঈদের সময় এবং অন্যান্য সময় পরিবেশ আরো ভালো থাকবে। 2 দিনের সরকারি সফরে আজ রাজশাহী পৌঁছান তিনি। পরে সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে কুচকাওয়াজ পরিদর্শনে যোগ দেন তিনি। এ সময় তিনি নবীন ডেপুটি জেলারদের র্যাঙ্ক ব্যাচ প্রদান করেন এবং জেলা কারাগার পরিদর্শন করেন। আজ সন্ধ্যায় তিনি রাজশাহী ত্যাগ করবেন।